কল্পনা করুন, আপনি সমুদ্রের মাঝখানে এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে মানচিত্র অনুযায়ী একটা বিশাল দ্বীপ থাকার কথা, কিন্তু সামনে তাকিয়ে দেখলেন সেখানে মাইলের পর মাইল শুধু অথই নীল জলরাশি। গুগল ম্যাপ থেকে শুরু করে বড় বড় দেশের সব মানচিত্রে যা 100 বছর ধরে ছিল, তা হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? আজ আমরা এমন এক নিষিদ্ধ দ্বীপের রহস্য উন্মোচন করব যা পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বহু আগেই। স্বাগতম জানাই ছায়া জগতের আজকের পর্বে। গল্পটা শুরু হয় 1774 সালে। বিখ্যাত ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক প্রশান্ত মহাসাগরের বুকে একটি বিশাল ভূখণ্ড আবিষ্কার করেন এবং এর নাম দেন স্যান্ডি আইল্যান্ড। এরপর থেকে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের প্রতিটি অফিসিয়াল মানচিত্র এবং নেভিগেশন চার্টে এই দ্বীপটির অস্তিত্ব ছিল। 24 কিলোমিটার লম্বা এবং 5 কিলোমিটার চওড়া এই দ্বীপটি কোনো ছোটোখাটো ভূখণ্ড ছিল না। কিন্তু রহস্যের শুরু 2012 সালে। একদল অস্ট্রেলিয়ান বিজ্ঞানী যখন তাদের অত্যাধুনিক জাহাজ নিয়ে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছান, তারা থমকে যান। সেখানে দ্বীপের কোনো চিহ্নই নেই, এমনকি সমুদ্রের নিচেও কোনো পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি যা থেকে একটি দ্বীপ তৈরি হতে পারে। তাহলে প্রশ্ন জাগে, ক্যাপ্টেন জেমস কুক তার পরবর্তী কয়েক প্রজন্মের নাবিকরা সেখানে কি দেখেছিলেন? রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় গুগল আর্থ বা স্যাটেলাইট ইমেজে এই জায়গাটিকে কৃত্রিমভাবে ব্লার বা কালো ধোঁয়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক ষড়যন্ত্রতাত্ত্বিক মনে করেন এটি কোনো সাধারণ দ্বীপ নয়, বরং এটি একটি গোপন সামরিক ঘাঁটি কিংবা নিষিদ্ধ কোনো আস্তানা, যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখার জন্য ডিজিটালভাবে মুছে ফেলা হয়েছে। সত্যটা কি কেবল ভূগোলের ভুল, নাকি আমরা এমন কিছু খুঁজছি যা আমাদের দেখার অনুমতি নেই? কেন এই লুকোচুরি, এই ফ্যান্টম আইল্যান্ড বা ভূতুড়ে দ্বীপের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কি? সেই রহস্য ফাঁস করব আমাদের পরবর্তী ভিডিওতে। এখানে আমরা আলোচনা করব বিশ্বের আরও 5টি নিষিদ্ধ জায়গা নিয়ে। আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।